ভাইয়া কি নাম আপনার? আমার নাম হাসান, এমডি হাসান। কি নাম আপনার? ঈশিতা। নিশি। তুমি আসো। আচ্ছা বলো তোমার নাম বলো। আচ্ছা, আপনারা এখানে কেন আসছেন? মুভি দেখতে আসছি সাকিব খানের বরবাদ। বরবাদ। হ্যাঁ বরবাদ। জি। এর আগে কি কোনো মুভি দেখা হয়েছে আপনাদের? সাকিব খানের না না না, আজকে এই ঈদের। না না দেখা হয়নি। তাহলে 6টা মুভি মুক্তি পেয়েছে এবার, আপনারা কেন বরবাদ দেখতেছেন? আমি হচ্ছে সাকিবিয়ান, সাকিব খানের জন্য অবশ্যই। আমি ডাই হার্ট ফ্যান অফ সাকিব খান। তাই আপনিও? আপনি? আমি সেম। ভাইয়া টিজারটা কি দেখা হয়েছিল? আপনার মেয়ে? না ভাতিজি। দুর্দান্ত। আর এটা কি তুফানকে ছাড়িয়ে যেতে পারবে কি মনে হয়? সরি, তুফানকে কি ছাড়িয়ে যেতে পারবে? মনে তো হচ্ছে। মানুষ কিন্তু 98% পজিটিভ রিভিউ দিচ্ছে মুভিটা নিয়ে। তো সেক্ষেত্রে কি প্রত্যাশা করছেন? অনেক বড় প্রত্যাশা। এটাতে হবে, এরকম যে ঘটনা ঘটবে এটা আমরা জানি, সাকিবের মাধ্যমেই হবে এটা আমি জানি। হ্যাঁ, সাকিবিয়ান কত বছর থেকে? সরি, কত বছর ধরে আপনি সাকিবিয়ান মনে আছে কি? আগে থেকেই, অনেক অনেক আগে। প্রিয়তম আগে থেকে, আমি আগে থেকে সাকিবের ভক্ত। আপু টিজার দেখা হয়েছিল? আমাদের টিজার দেখা হয়েছিল, হ্যাঁ কেমন লেগেছিল টিজার? ভালো। আপু দেখেছিলেন টিজার? আমি সাকিব খান তেমন একটা মুভি দেখি না। আচ্ছা, তুফান দেখা হয়েছিল? হ্যাঁ তুফান দেখা কেমন হয়েছে। লেগেছিল? খুব ভালো লেগেছে আমার। পার্ট 2 এর জন্য অনেক এক্সাইটেড আমি। আর এটা কিন্তু আপনার রিভিউ কিন্তু 98% পজিটিভ। এটা তুফানকে হ্যাঁ। ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা দেখি। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, এই মুভি তো এখন দেখবেন, দেখেন না এখন পর্যন্ত? আপনি তুফান দেখছেন না? হ্যাঁ তুফান দেখছি। তুফান কয়বার দেখছেন? একবারই দেখা পড়ছে। একবারই দেখছেন। হ্যাঁ। আমি 3বার দেখছি। 3বার দেখছেন? তাহলে আপনার আমি বলে দিই, তুফান যদি 3বার দেখেন তাহলে এটা আপনার 10বার দেখতে হবে। তাই আমি 4বার দেখে ফেলাইছি এই পর্যন্ত। মুভি দিয়ে কী হবে এটা আমি জানি। হ্যাঁ? আমি জানি সাকিব খান কি করতে পারে, ওনার ভিশন কি সামনে, এখানে সব কিছু থেকে আগে থেকেই জানা আছে। আমার টার্গেট ছিল আমরা ঈদের পরের সপ্তাহে দেখবো, এই 10 তারিখ মানে আমার বউয়ের ওয়াইফের জন্য আসা আর কি, মানে আজকে দেখবেই। এখন টিকিট দেখি পাওয়া যায় কিনা। অনলাইন সার্ভারটা ডাউন হয়ে আছে, এই জন্য অনলাইনে কাটতে পারছি না। এখন দেখি কোনোভাবে কিছু হয়নি, নাহলে আপনার শ্যামলি যাবো, নাহলে লায়ন্সে যাবো, দেখবো, এটা শিওর থাকেন। আচ্ছা, এই যে আপনার মেয়ে শাকিব খানের ফ্যান, আপনার স্ত্রী শাকিব খানের ফ্যান, আপনিও ফ্যান, মানে এক ফ্যামিলির 3 বাংলাদেশের নায়কই তো একটা, কমার্শিয়াল নায়ক বলতে যাবো যেন সাকিব খানই। এটা কিন্তু বলা দ্বিধা বোধ করি না আমি, এটা নাম একটাই সাকিব খান, কমার্শিয়াল ছবি বলতে। আপনি সাকিবিয়ান? জি। আপনিও সাকিবিয়ান? আপনিও সাকিবিয়ান? আপনার কয়জন আসছেন? 3 জন, বাচ্চা নিয়ে 4 জন। 4 জন আসছেন, সবাই একটি ফ্যামিলি, সবাই সাকিবিয়ান। জি জি। এটাই অসাধারণ একটা মোমেন্ট, এটা সাকিব খান ক্রিয়েট করতে পারছে, এটাই আমার জন্য ভালো লাগার একটা বিষয়। আচ্ছা, এই যে শাকিব খানকে নিয়ে অনেকে এখনো টোল করে যে শাকিব খানের মুভি রুট লেভেলের মানুষ দেখে, শিক্ষিত মানুষ দেখে না। না না না, অবশ্যই এখানে যতগুলো দেখতেছেন 99% শিক্ষিত মানুষ। আমি কি অশিক্ষিত দেখে মনে হচ্ছে? না না, এটা ভুল কথা। একটু আগে আপনার ইন্টারভিউ নিছি আমি ভিতরে, বলে যে আফরান নিশো হলো সুশীল সমাজের নায়ক। আফরান নিশো মাত্র করলে ছবি একটা, কমার্শিয়াল ছবি বলতে যদি হলে ওনার ছবি দেখেন একটা আসছে। সাকিব খান 25 বছর ধরে করতেছে, আপনি কি বলবেন? 25 বছর ধরে করতেছে, আর উনি মাত্র আসছে একটা মুভি নিয়ে। আমরা ওনাকেও সাপোর্ট করি, কিন্তু নায়ক কিন্তু একটাই, কমার্শিয়াল ছবির নায়ক কিন্তু একটাই, সাকিব খান। আশেপাশে কেউ নাই। তাহলে যারা বলে এইসব কথা, ওনাদের ব্যর্থতা তো ওনার তুলনাই হয় না, আনপ্যারালাল। তাই না? সাকিব খান যে আনপ্যারালাল, ব্যর্থ, মূর্খতা করে, মূর্খতা ছড়াচ্ছে। ছবি দেখুক তারপর কথা বলুক। আমি তো আরফান নিউজের বদনাম করবো না। আরফান নিউজ আর ইন্ডাস্ট্রি কি একটা দিয়ে একজন দিয়ে হয়? নায়ক থাকতে হবে না? মানুষ সাকিব প্রডিউসাররা বাসবে, হল মালিকটা বাসবে, একটা ছবি দিয়ে হবে, একজন নায়ক দিয়ে হবে, নায়ক লাগবে। তো আরফান নিউজ আসছে, তাকে সাধুবাদ জানাই, করুক, হল করুক। অপূর্ব আছে, আরফান নিশো আছে, মোশাররফপুর আছে, সবার ছবি চলুক, এটা আমরা চাই। কিন্তু নায়ক কিন্তু একটা, কমার্শিয়াল নায়ক বলতে সাকিব খানই বুঝি। সাকিব খানের দেখতে আসছি, টাকা খরচ করে এখানে আসছি, না হলেও 3-4 টাকা খরচ হবে। টাকাটা আমি শুধু ইনভেস্ট করবো, ছবি তো ভালো দেখতে হবে, এই জন্য সাকিব খান। ভাইয়া, জি। আফরান নিশো যারা ফ্যান আছে তারা মানে আফরান নিশো একটা মুভি করার পরে তারা আফরান নিশোকে শাকিব খানের সাথে তুলনা করে। না না, এটা বোকামি, এটাই এটা বোকামি। আফরান নিশো একটা অভিনেতা, সাকিব খান কিন্তু কমার্শিয়াল নায়ক বলতে নায়ক, অভিনেতা, সব কিছু গুণ থাকতে হবে, যেটা সাকিব খানের মধ্যে আছে। আফরান নিশো আছে ভালো, আমি কিন্তু আফরান নিশোর ভক্ত। আমি কিন্তু অভিনেতা হিসেবে মোশাররফপুরের অনেক বড় ভক্ত। যেটা সত্যি কথা বলতে, আমি কিন্তু মোশাররফপুরের অনেক অসংখ্য নাটক দেখা করতে, আমি কিন্তু সাকিব খানের সাথে মোশাররফপুরের সাথে মিলে কিন্তু লাভ হবে না। সাকিব খানই উনি ইন্ডাস্ট্রিকে আগে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এখন উনি। আমাদের ওনাকে সাপোর্ট দিতে হবে। এখন না বলা, উল্টা কথা বলে, এটা আসলে মূর্খতা, কাদা ছোড়াছুড়ি। শাকিব খান যদি আফরান নিশো যদি সিনেমা বন্ধ করে, ইন্ডাস্ট্রি কি বন্ধ হবে? আফরান নিশো হ্যাঁ। না, অবশ্যই। কিন্তু শাকিব খান যদি সিনেমা করা বন্ধ করে দেয়, টোটালি অফ হয়ে যাবে।
টোটালি সাকিব খান আফরান সাথে তো শাকিব খানের তুলনাই হয় না, এটা বোকামি। আপনার নিচে বলছে আমি ওর থেকে ভালো কেন বলবে, ওনার ভক্তরা কেন বলবে? উনি এইভাবেই বলছে যে শাকিব খান হইলো রুট লেভেলের মানুষ ওর সিনেমা দেখে, আর আফরান নিশোর সিনেমা দেখে হইলো সুশীল সমাজ। এই ফুটেজটা দেখতে বলেন, এই যে বসুন্ধরা যারা আছে এই ফুটেজটা দেখতে পাবে। ফুটেজ দেখলেই বোঝা যাবে যে রুট লেভেল কারা আর হাই লেভেল কারা। এটা ভুল কথা, এটা একদমই টোটালি রং। আপনার নিচুকে কিন্তু আমরা বকাবকি করবো কেন? ও তো নায়ক, এটা ঠিক না। থ্যাংক ইউ। আচ্ছা,